ঘোরপালান যুব সমাজের উদ্যোগে 14তম ওয়াজ ও দোয়ার মাহফিলের স্থান হল ঘোরপালান বাইতুন নূর জামে মসজিদ, মাদার শরীফ ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ, চন্দনী রাজবাড়ী। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি এবং দায়িত্বশীলরা যে যেখানে আছেন, বক্তা শ্রোতা সবাই আমরা আমার রবের শুকরিয়া আগে আদায় করি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আমি যখন দুনিয়ার সবচাইতে দামি দরুদ মুখ দিয়ে পড়লাম, তখন কিন্তু আপনারা পড়েন নাই, দুই একজন বাদে। ওই তো আপনারা কয়েকজন বাদে, আপনাদের হাতে এটা পড়ার টাইম নাই। তার মানে আসল গোল্ডের থেকে সিটি গোল্ডটা বেশি চকচকা হয়ে গেছে। প্রচন্ড ক্ষুধার সময় যদি চানাচুর ভাজা, মুড়ি, এই সমস্ত 12 ভাজি খান, আসল খাওয়ার কোনো স্বাদ থাকে না, পেটটা ভরে গেছে। যেই দরুদ না হলে সালাত হবে না, নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, সুন্নাত হোক, যাই হোক না কেন, পৃথিবীতে যেটার নাম সালাত, শুধুমাত্র জানাজার সালাত বাদে সমস্ত সালাতের আত্তাহিয়াতুর পরে দরুদ বাদ দিয়ে দোয়া মাসুরা পড়া যাবে? কথা বলেন, যাবে? যেই দরুদ আমাদের উপরে বাধ্যতা করা হয়েছে, যেই দরুদ পড়লে বলা হচ্ছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার, কেউ যদি আমার নবীর প্রতি একবার দরুদ পড়ে আমি আল্লাহ 10টা রহমত দিয়ে দেব। শেষ হয় নাই, দাঁড়ান। শুধু রহমত দেব না, আমি আল্লাহ 10টা গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাও হয় নাই, আমি আল্লাহ তার মর্যাদা 10টা বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এত বড় দামি দরুদ পড়লাম, কিন্তু খুব কম মানুষই আমার সাথে আপনারা পড়েছেন। এটা আপনাদের একক দোষ না, দীর্ঘদিন এই দামি জিনিসটাকে আমরা ঢেকে ফেলেছিলাম, নাউজুবিল্লাহ। কারণ দরুদের থেকে যেই সমাজে মিলাদের মূল্য বেশি, যেই সমাজে আল্লাহর রাসূলের থেকে, তার সাহাবায়ে কেরামের থেকে পীর ফকিরের মর্যাদা বেশি, এই সমাজে দরুদের দামের থেকে মিলাদের দাম বেশি তো হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, এই কথাটা যিনি বর্ণনা করতেছেন তার নাম হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার থেকে বেশি শিক্ষিতা মহিলা মানুষ আল্লাহর মাটির উপরে নাই, বোঝা যাচ্ছে? তিনি বলেছেন মান আমিলা আমালাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কেউ যদি কোনো আমল করে যেই আমলটা আগে ছিল না, মানে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সাহাবায়ে কেরাম এই আমল সম্পর্কে জানে না, এমন আমল যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন, সেটা যতই ভালো হোক সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। তাহলে ইবাদত করতে দলিল লাগবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন একক সত্য মালিকানার অধিকারী। কোন মাখলুককে কেউ যদি আল্লাহর সাথে মিলায়ে ফেলে সে কাফের। কেউ যদি বলে মুহাম্মদ আল্লাহর নূরের থেকে আসছে, মুহাম্মদ হলো আল্লাহর নূরে তৈরি, তাহলে সেটা মুসলমান থাকে না। কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মতো গায়েব জানে, তাহলে সেটা কাফের। কেউ যদি বলে আল্লাহ উপরে থাকবে কেন, আল্লাহ হলে আমার কলবে, তাহলে সেটা মুসলিম থাকে না। কেননা 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার 5, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি রহমান, আমি থাকি আরশের উপরে। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে যেদিক তাকাই সেদিকে আল্লাহ আছে, এটার নাম আরবিতে শিরক। আরবিতে কি? হিন্দুদের একটা বিশ্বাস, যেটা নড়াচড়া করে সেটাও ভগবান, যেটা নড়াচড়া করে না সেটাও ভগবান। কি দলিল দেখেন, তারা বানরকে পর্যন্ত রব মনে করে। জানেন বানরের পূজা হয়, করে। সুতরাং সাপ পূজা করে, যাতে বাড়িতে সাপ না ঢোকে, তার জন্য একটা ভিন্ন দেবতা রাখা আছে, তার নাম হলো মনসা দেবী। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তারা আলাদা আলাদা ভগবান তৈরি করেছে। যেমন আপনি মনে করেন আমাদের এই রাজবাড়িতে একটা পীর সাহেব খুব প্রতিষ্ঠিত, নাম করা, কিন্তু নদীর ওই পার আমাদের পাবনার লোক এই পীরকে খুব একটা চেনে না, হতে পারে কিনা? আবার পাবনাতে একটা পীর প্রসিদ্ধি লাভ করে ফেলেছে, সিরাজগঞ্জের লোক খুব একটা জানে না।
আবার সিরাজগঞ্জে একটা লোকের প্রায় হাজার হাজার লক্ষ মুরিদ, কিন্তু বগুড়ার লোক খুব একটা তার চেনে না, হতে পারে কিনা? তার মানে এক একটা পীরের এক একটা জায়গায় মার্কেট ভালো, বাজার ভালো, আছে কিনা? দেখেন, এই রাজবাড়িতে একটা আশ্চর্য একটা পাপ চলে, যার প্রমাণ দিতে যদি না পারি আমাকে বেঁধে রাখবেন, এর থেকে বড় কথা হয়? আর যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার ভাইয়েরটা সহ, তাদের জন্য আরো সহজ হবে সার্চ দেওয়ার সাথে সাথে। আপনি কত বড় ধাক্কা খাবেন তা আমি জানি না, যেহেতু আমার বিষয় দেওয়া হয়েছে শিরক বিদআত, তাই তো? হ্যাঁ, শিরক বিদআত। তা আমি এটা শিরকটা আগে বলি, বিদআতটা পরে বলবো ইনশাল্লাহ। তো এটা একটা আশ্চর্য জেলা, যেই জেলাতে অমুসলিমের কাছে মুসলমান মুরিদ হয়। বলে একটু থামলাম, একটু ভাবেন, প্রমাণ না দিয়ে বলছি বেঁধে রাখবেন আমাকে। যিনি অমুসলিম তার কাছে এই আপনার জেলার রাজবাড়ির মুসলমানরা যা মুরিদ হচ্ছে, যদি প্রমাণ দিতে না পারি বেঁধে রাখবেন। অমুসলিম, তিনি মুসলিম না, তিনি নাম নিচ্ছে হলো কাদেরিয়া তরিকার লোক। তিনি বলতেছে আমি কাদেরিয়ার, কিন্তু আমার এই দুই কান দিয়ে মুখামুখি তার ভিডিও আমি দুই চোখ দিয়ে দেখেছি। ওই লোকটা বলতেছে আল্লাহ আর মুহাম্মদ আলাদা কেউ নাকি। শুনছেন না? তা সাক্ষী আছে, আমার দোষ কি? উনি বলতেছে আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহ আহাদ, ওই একই আল্লাহ যখন নিচে আসে সেই আল্লাহই হয়েছে মুহাম্মদ। নাউজুবিল্লাহ। বোঝা যাচ্ছে এটা কি ছোট শিরক না বড় শিরক? কেউ যদি তার রবকে ভাগ করে, কেউ যদি তার আল্লাহর ক্ষমতাকে মানুষের সাথে তুলনা করে মিলায়ে ফেলে, সেটা কি মুসলিম থাকে? সেই লোকটার মুখে দাড়িও নেই, দেখছেন নাকি? আমি তাজ্জব হয়ে গেলাম। রব্বুল আলামিন, এটা একটা আশ্চর্য জাতি, আশ্চর্য মানুষ আমরা। তারা আমরা স্বীকার করতেছি আল্লাহ তুমি ছাড়া কোনো রব নাই, অথচ আমরা মুরিদ হচ্ছে একটা অমুসলিমের কাছে। তিন, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই দেশে যারা শিরকের বীজ বপন করে নিরীহ মানুষকে যারা ঈমান হারা করে, তারা এই নিরীহ মানুষের কাছে ইমোশন পাওয়ার জন্য, সেন্টিমেন্ট কাজে লাগার জন্য একটা শব্দ ব্যবহার করে, ভারত থেকে এসে বলে হলে আমরা নবীর বংশ, বলে বলে হলে আমরা আওলাদে রাসূল। অথচ এই জাতি এখনো পর্যন্ত বোঝে না তারা কত বড় জাহেল, এত বড় একটা ধোঁকাবাজ কিভাবে তারা মেনে নিল। আরে বাঁশের কঞ্চি দিয়ে পানি পড়ছিল বেশ কয়েক বছর আগে, যে যেভাবে চেতন পাইছে তাড়াতাড়ি করে ছেলেকে উঠাইছে, ওঠো ওঠো আব্বা ওঠো, এদের বাঁশের কঞ্চি দিয়ে পানি পড়ছে, আমি কয়েক ফুট ধরে নিয়ে আইছি, তুমি খাও। চলে নাই কিছুদিন, 2 দিন পরে প্রমাণ হলো ওই কঞ্চি দিয়ে পানি শীতের দিন এমনি বাড়ায়। হ্যাঁ, এই রাজবাড়িতে সম্ভবত বেশ কিছুদিন আগে একটা বোতল বাবা বাড়াইছিল। আমাদের পাবনা থেকে ব্যাগ ভর্তি, বস্তা ভর্তি বোতল দিয়ে আল্লাহর কসম মানুষকে পাঠিয়ে দিয়েছে যে এটা আমার বোতাম, এটা আমার বোতল দিয়ে দিয়ে 1 2 3 লাল কালি দিয়ে চিহ্ন করে নাম দিয়ে এই বোতল বাবার কাছে আসছিল। সে কোথায় আছে এখন? তার মানে হুজুগে বাঙালি, এটা সত্য কিনা? ধর্মের নামে যা খাওয়াবেন তাই তারা খাবে। এখন যদি আমি বলি যে আপনাদের এলাকার মানুষ সবচেয়ে বেশি মূল্যায়ন করে তাদের যারা নিজেদেরকে দাবি করে হলো নবীর আওলাদ, তাদের, মিথ্যা বলা হবে? কিন্তু আমি যদি এই মঞ্চে প্রমাণ করে দিতে পারি আপনি নিজেও নবীর আওলাদ, এখন কি করবেন বলেন? আমি যদি এখানে প্রমাণ করতে পারি যে হিন্দুরাও নবীর আওলাদ, তা আপনি কি করবেন? আমাকে উত্তর দেন। আদম আলাইহিস সালামের একটা নাম আছে, আপনাদের কি জানা আছে কিনা? আবুন নাস, বোঝেন না? আবুন নাস শব্দের অর্থ মানুষের আব্বা। তো মানুষ কিন্তু ফেরাউনও। কেউ যদি বলে ফেরাউন মানুষ না, তাহলে আপনি ভুল বললেন। মানুষ হবে না কেন? মানুষ, কিন্তু ভালো মানুষ না, এই কথা আপনি বলেন। কেউ যদি বলে যে আবু লাহাব মানুষ না, তাহলে সে মিথ্যুক। অবশ্যই তিনি মানুষ, তবে ভালো মানুষ না, এই তো কথা। তা আবুন নাস বলে আল্লাহ তাকে উপাধি দিয়েছেন, মানে তোমার থেকে ডেলিভারি হয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল মানুষ যাই আসবে প্রত্যেকেরই তুমি আব্বা।
একজন বড় আলেম একটা কথা বলেছিল, আমরা খারাপ জিনিস দিয়ে উদাহরণ দেই না, জীবনে কোনোদিন আমাদের বক্তব্যে পাবেন না ওই খেলাধুলা নিয়ে, ওই নাচ গান নিয়ে, ওই ড্যান্স নিয়ে, ওই হিন্দি গান নিয়ে, ওই নায়ক নায়িকা নিয়ে আয়েশা ফায়েশা যুক্তি আমরা দেই না। তবে একটা আলেম মানুষের কথা আমি নকল করব, সে আলেম হলো বড় আলেম। তিনি সম্ভবত তার বয়স হবে প্রায় 70-এর কাছাকাছি। তিনি একটা মাহফিলে বললেন যে ইন্ডিয়াতে একটা কূপের ভিতর থেকে আওয়াজ আসতেছে জোরে জোরে। আগে তো কুয়া ছিল নাকি বলেন, কুয়া ছিল, ওযু করতে গোসল করত প্রায় গোটা এলাকার মানুষ, এখানে বসে গোটা এলাকার মানুষই কিন্তু কুয়ার পানি দিয়ে আগে পানি খেত, গোসল করত, ওযু করত, তাই না? কুয়া ছিল, কুয়া ছিল। তো সেই কূপের ভিতর থেকে জোরে জোরে আওয়াজ আসতেছে, কেউ কি নাই আমাকে বাঁচাবে, কেউ কি আসো, আমি ডুবে যাচ্ছি। কিন্তু খুব একটা গুরুত্ব পেল না, চিৎকার দিয়ে বলতেছে, আমি নবীর আওলাদ, নবীর ছেলে ডুবে যাচ্ছে, তোমরা কি কেউ বেঁচে আসো? কথা শোনার সাথে সাথে যে যে অবস্থায় আছে, নবীর নাম শুনলে একটা মুসলমানের কলিজায় শান্তি লাগে কিনা বলেন? যেই নবীর নামটা পেঁচায় দিছে, তাড়াহুড়া করে বালতি ফেলা দিছে যায়, দড়ি বালতি ইট যাতে ওইটা ধরে তাকে তোলা যায়। তো হ্যাঁ, বালতি যখন ফেলায় দিয়েছে তখন বালতি ধরে উঠে চলে আসার পর দেখা যায় যে মুসলমান নবীর বংশ, পীর ফকির আলেম তো বহু দূরের কথা, এটা হিন্দু মালায়ন। তখন তাকে বলা হলো, কিরে তুই এত বড় ধোকা দিলি কেন? আমরা তো দূর থেকে শুনলাম যে নবীর বংশ ডুবে যাচ্ছে, কে কোথায় আসো, আসো তাড়াতাড়ি আমাকে বাঁচাও। আমরা মনে করলাম আমরা জীবিত থাকতে একটা নবীর বংশ মরে যাবে, কোনো দিন আমরা তা মানব না, নবীর ছেলেকে আগে তোলো। তখন ওই হিন্দু একটা কথা মুখ দিয়ে বলছিল, সেটা হলো, আমি কি নবীর ছেলে না? জবাব আছে আর? আমার আব্বা কি আদম না? আমার মা কি হাওয়া না? কি জবাব দিবেন দেন এখন? এই জন্য আমাদের আব্বার নাম হলো আবুন নাস। ফেরাউনেরও আব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। নাস মানে সাধারণভাবে সব মানুষকে বোঝায়, আবুন মানে আব্বা, আবুন নাস মানে মানুষের আব্বা। তবে বিচারের মাঠে ওই আব্বার সব সন্তান সুসন্তান হিসেবে উঠবে না, কিছু কিছু সন্তান উঠবে কুসন্তান হিসেবে। এই কুসন্তানের একটার নাম হলো ফেরাউন, আর একটার নাম হলো আবু লাহাব, একটার নাম হলো নমরুদ, একটার নাম হলো আবু তালেব। এইভাবে যত কাফের আর অমুসলিম আছে তারাও নবীর ছেলে, তবে সুসন্তান না। এই রাজবাড়িরই বহু মানুষের 3টা ছেলে, একটা ছেলে 2 বেলা ভাত খায় না, 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়। ডানে যদি যেতে বলে বামে যায়, পড়াশোনা করতে বললে ছেলেটা করে না, গান বাজনা শোনে, বাপ মার কথা অমান্য করে, হারাম খাদ্য খায়, নেশা খায়, তারপরে বিভিন্নভাবে নেশায় যুক্ত। আর ওই একই বাপের আর একটা ছেলে নামাজ পড়ে, ভালো ছেলে, ভালো না, খুব সুসন্তান। এখন আপনি কি ব্যাখ্যা দিবেন? যেই ছেলেটা গাঁজা খায় সে কি তার বাপের ছেলে না? কথাই বোঝে না। নূহ আলাইহিস সালামের যেই ছেলে নৌকাতে উঠলো না, ডুবে মরে গেল, সে কি নূহ নবীর ছেলে না? ছেলে হওয়ার পরেও বলতেছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নবী এটা তোমার সন্তান না তা বলি নাই, তবে তোমার পরিবারের অংশ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। সন্তান হিসেবে দায়িত্ব থাকলেও ঈমানগত কারণে সে মানুষই না, আপনি তাকে নৌকায় উঠাবেন না। আবু লাহাবের ছেলে পরবর্তীতে মুসলমান হয়েছিল, অথচ এই পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত কুখ্যাত সবচেয়ে বড় সন্ত্রাসীর ভিতরে হাতে গোনা 3 জনের একজন হলো আবু লাহাব, যার নামে কোরআনে একটা সূরা দিয়েছে আল্লাহ, আছে নাকি? এই আবু লাহাবের মতো খারাপ মানুষের ছেলে মেয়ে পরবর্তীতে কালেমা পড়ছিল। একটা বর্ণনায় বোঝা যায় 5 জনই পরে মুসলমান হয়ে গেছিল। ওফি রাওয়ায়াতিন, আরেকটা বর্ণনায় বোঝা যায় 2 জনের ব্যাপারে খোলাসা ক্লিয়ার বলা যাবে না, তবে একটা মেয়ে আর 2টা ছেলে পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো কালেমা পড়ার পরে তারা বলে হাত বেঁধে সূরা ফাতিহার পরে মাঝে মধ্যে পড়তেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। অর্থ, হে আল্লাহ আমার আব্বার 2 হাতকে আপনি ধ্বংস করে দেন, আমার আব্বাকে চিরতরে ধ্বংস করেন। কোরআন মাজিদের আয়াত।
বাপ হিসেবে বিন্দুমাত্র ছাড় তিনি পাবেন না। আল্লাহর নবী বলেন নাই যে শোনো আমরা সবাই বলবো তোমার আব্বা ধ্বংস হোক, কিন্তু ছেলে হিসেবে তোমার এই কথা বলার দরকার নাই, তুমি এই সূরাটা বাদ দিয়ে রাখো, বলছো কোনোদিন? তার মানে বোঝা গেল ঈমান আনার পরে দিনের ব্যাপারে বাপকেও ছাড় দেওয়া যাবে না, দিনের ব্যাপারে মাকেও ছাড় দেওয়া যাবে না, দিনের ব্যাপারে সন্তানকে ছাড় দেওয়া যাবে না, দিনের ব্যাপারে কোনো ধরনের কোনো আপোষ নাই ইনশাআল্লাহ। শিরকের ব্যাপারে কোনো আপোষ নাই। একটা লোকের গলায় তাবিজ ঝুলতেছে, মুসলমান হিসেবে আপনার ইমানের দায়িত্ব তাকে সালাম দিয়ে আদবের সঙ্গে বলা, ভাই এই তাবিজটা খুলে ফেললে কতই না ভালো হতো, এই তাবিজ নবী দেয় নাই, সাহাবায়ে কেরাম দেয় নাই, এটা কোরআনকে অপমান করা, তাবিজটা খুলে ফেলে সূরা ফাতিহাটা পড়েন না কেন, ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, বাকারা শেষ 2 আয়াত পড়েন, রাতে সূরা মুলক পড়েন, এগুলো পড়লে আল্লাহ কল্যাণ দেয়, এগুলো কেটে গলায় নিলে কোনো কল্যাণ নাই। রাগ করতেছেন মনে হয়। আমি কি শিরকের ব্যাপারে বক্তব্য দেব? যদি আপনারা যদি রাগ করেন যে কেমন কেমন কথা কয়, মেলে না। শিরক বড় মারাত্মক পাপ। হে আদম সন্তান, তোমার পাপ হতে 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 আকাশ জমিন যদি পূর্ণ হয়ে যায় আর তোমার পাপের ভিতরে যদি কোনো শিরক না থাকে, আমি আল্লাহ চাইলে নিজ গুণে তোমার সব পাপ ক্ষমা করে দেব। কিন্তু যদি শিরিক থাকে, ওমা ইউশরিক বিল্লাহ, তুমি যদি আমি আল্লাহর সাথে শিরিক করে ফেলো, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, তুমি নিজের উপরে জান্নাতকে হারাম করলে, এই জান্নাত তোমার কপালে হবে না। ওমা লিজ জালিমিনা মিন আনসার, বিচারের মাঠে বহু বিপদগ্রস্ত মানুষ ভালো মানুষের কিছু কল্যাণ পাবে। এক, কোরআন মাজিদ দাঁড়িয়ে যাবে, আল্লাহ তার পাপ নাই এ কথা বলবো না, তিনি মানুষ, তার ভুলভ্রান্তি আছে, তবে আমাকে তেলাওয়াত করছে, আমি কোরআন তোমার কাছে সাক্ষী দেই, তুমি তাকে ক্ষমা করে দাও। এই আঙ্গুলের কর, এই কর বলবে, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা বলেন, আমি সাক্ষী আছি, আমার এই কর দিয়ে দিয়ে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। কিন্তু এই কথা বলবেন আল্লাহ, ওই বাঁশ কোনো সময় ডেকে বলবে না, খুঁটি কোনো সময় ডেকে বলবে না যে পীর সাহেব যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতো আমরা এই বাঁশে লাফ দিয়ে উঠতাম, এ কথা বলবে না। এটা শয়তানি, এটা ধোঁকা। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ তাসবিহ দানা হাতে করে, হাতে মানে কথা বলতেছি আর এই কট 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 করে চাদরের ভিতর থেকে আওয়াজ হয়, কি ব্যাপার, কি হলো? এখন দেখি যে মেশিনে কটকট করে সুবহানাল্লাহ মারতেছে। জি না, হবে না, ডাইরেক্ট আল্লাহকে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এ কথা বলি নাই যে ওইভাবে তসবিহ পড়লে নেকি হবে না, তবে আমি বোঝাতে চাচ্ছি আল্লাহর নবীকে যদি কেউ হুবহু অনুসরণ করতে চায় তাহলে তার নিজের আঙুলের কর গুনতে হবে, কেননা এভাবেই সাহাবায়ে কেরাম আমল করেছে। তখনও জয়তনের ফল ছিল, তখনও বিভিন্ন কাঠি ছিল, কোনো দিন নবী বলে নাই 100 বার কালেমা পড়ে একটা করে গিরি মারো। গিরি আছে নাকি আমাদের দেশে? গিরি যখন লোকটা মরে গেছে তখন তার বউ আর তার হলে শালি অথবা তার আত্মীয় স্বজন 10টা বড় বড় রশি ধরে দিচ্ছে আর বলতেছে আমার আছে হলো 10,000 কালেমা, ওর আছে 20,000, ওর আছে 15,000, ওর আছে 12,000, যদি 1.25 লাখ হয় তো একবারে কবরে ডেলিভারি দিয়ে দাও। জি না, এই কথা আল্লাহর নবী বলেন নাই। এটা শরীয়ত নিয়ে ঠাট্টা করা, মস্কারা করা। যেই লোকটা আল্লাহকে ডাকবেন তিনি কল্যাণ পাবেন, তবে মানুষ মানুষের জন্য দোয়া করবে সেটা ভিন্ন কথা। তবে তসবিহ পড়ে জমা করে গিরি দিয়ে বেঁধে রাখার ভিতরে কোনো কল্যাণ নেই। কোরআন মাজিদ পড়লে প্রতি হরফে 10 নেকি, কিন্তু কোরআনটা পড়া শেষ করার পরে আমাদের পাবনা রাজবাড়ির লোক মনে করছে আমার এখনো খতম হয় নাই, কোরআন পড়ছি ঠিক আছে, খতম হয় নাই, খতম হবে হলো 5 কেজি জিলাপি দিয়ে 1000 টাকা দিয়ে মসজিদে মিলাদ দেব, ওই হুজুর আল্লাহর কাছে পাঠাবে, তাছাড়া যাবে না। তখন হুজুর মোনাজাতে বলতেছে, হে আল্লাহ, আব্দুল জব্বারের মেজো ছেলের বউ একটা খতম পড়ছে তার নানি শাশুড়ির জন্য, আপনি উপর দিকে নিয়ে নেন। তার আগ পর্যন্ত খতম ঝোলে নাকি বলেন? ঝোলে না? ঝোলে? জি না। রব্বুল আলামিন বলতেছে, বান্দারে শেষ রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যদি তুমি একবার আমাকে বলো আল্লাহ আমি ঋণগ্রস্ত, তুমি আমাকে ঋণ থেকে পানা চাও, তোমার এই কথা শোনার জন্য আমি আল্লাহ প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আমি প্রথম আসমানে নেমে আসি। সুবহানাল্লাহ।
সেই মানুষ কিভাবে মনে করতে পারে আমি ডাকলে আল্লাহ শোনে না? আমার একটা মানুষের মাধ্যমে বলতে হবে। এই চিন্তা তার মাথায় আসলো কিভাবে? ডাইরেক্ট মদখোর বলবে আল্লাহ আমি আর মদ খাবো না, ডাইরেক্ট ডাকাত বলবে আমি আর ডাকাতি করব না, ডাইরেক্ট জেনাখোর বলবে আল্লাহ আমি না বুঝে জেনা করে ফেলেছি, আমি কাউকে সাক্ষী করব না, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। বোঝা যাচ্ছে? এই কাজ যদি করতে পারে তাহলে আল্লাহ সন্তুষ্টি হয়। আর যদি মাঝখানে দালাল সেট করে, হে রব্বুল আলামিন অমকের ছেলে অমককে তুমি ক্ষমা করে দাও, আবার মুনাজাতের আগে বলতেছে আমার এইটা আমার ওটা সব কিছু মিলে হুজুরের কাছে হাওলা করে দিচ্ছে। হুজুর মুনাজাতে বলতেছে আল্লাহ ধান বিক্রি করতে গেলে ধানের ভিতরে চিটা থাকলে চিটা সহ ধান বিক্রি হয়ে যায়, মানে বোঝাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বেগুনওয়ালা বেগুন বিক্রি করতে গেলে ভালো ভালো বেগুনের সঙ্গে পচা বেগুনও চলে যায়, মানে এমনি তো জানে না, অনেক কিছু বলে প্রেশার দিয়ে বলতেছে আল্লাহ আমি গুনাহগার, আমার হাতের সাথে কত পেয়ারা বান্দা হাত তুলছে আল্লাহ, কত লোক তাহাজ্জুদ পড়ে ভালো কাজ করে আল্লাহ, যে কোনো দুইটা হাত তোমার যদি ভালো লাগে ওই হাতের ওসিলায় বাকি হাত কবুল করে নাও। অথচ ডাহা শয়তানি। এ কথা নবী বলেন নাই, রাসূল বলেছেন আবু বকর কান্না করো, হে ফাতেমা জাহান্নামের আগুনের ভয় করো, কবরের শাস্তির চিন্তা করো। প্রত্যেকে একা একা তার রবকে বলবে তার অপরাধের কথা, অনুশোচনা করবে আর কান্না করবে। এর নাম হলো মুনাজাত। সবাই মিলে কান্না করে হু হু করে প্রেসার দিলে এটার নাম আরবিতে হয় কি বলেন? এ শ্রোতারা তো সব জানেই দেখতেছি। সাবধান, রাসূলের পন্থার বাইরে পৃথিবীতে কোনো ভালো পন্থা নাই। কেউ যদি আমার নবীকে নিয়ে কটু মন্তব্য করে আমরা তাকে মুসলমান মনে করি না। কেউ যদি রাসূলের নীতি অনুসরণ না করে অন্য কিছু ধরে নিয়ে এসে বলে এইটা হলো নবীর নীতি, সে নবীর উম্মত না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নবী বলেছেন আমার সুন্নাহ নিয়ে যদি কেউ তামাশা করে সে আমার উম্মত থাকে না। আর আমি এখানে মিনিটে মিনিটে প্রমাণ করতে পারবো, তবে আজকে এক বৈঠকে এত সিরিয়াস কথা বলবো না, আপনি লোড নিতে পারবেন না। কিছু ভেঙে ভেঙে দুই একটা কথা বলবো, এখানে বসে প্রমাণ করা যায় এই জেলার মানুষের জন্য, আমার নিজের জেলা পাবনার মানুষের অধিকাংশ মানুষের কাছে নবীর থেকে পীর বড়। 1 ঘন্টা বক্তব্য দিচ্ছে পীর সাহেব, 50 মিনিট বক্তব্য দিচ্ছে তার দাদা মেজো দাদা, নারী ভুড়ি খেতা বালিশ, অমক ঠাকুর অমক লোয়া হুজুর সাইদে হুজুর, কিসের সাথে কি বদনা দিয়ে বাগমারা, জায়নামাজের উপর দিয়ে চলে যাওয়া, ফু দিয়ে বোতল ফাটানো, কাঁচা কলা পাকি গেল, তারপরে ওই দৌলত দিয়া ঘাটটা পার হলাম জায়নামাজ দিয়ে, উল্টা পাল্টা নোংরা রামায়ণের গল্প দিয়ে গোটা মাঠটা পূর্ণ করে দিল। একটা বার আমার নবীর নাম নিয়ে 20 মিনিট বক্তব্য দেওয়ার কপাল তার নাই। নিয়ে আসেন বক্তব্য, যদি মিথ্যা বলে আমাকে ধরেন। আশেপাশে বক্তব্য হয় রাসূলের বিরোধিতা করা হয়, শুধু বাপ দাদার গল্প, দাদা কি করছে বাবা কি করছে কাকা কি করছে এই নোংরা গল্প হয়, যার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। এই 2024 সালে হুজুর বক্তব্য দিচ্ছে, আব্দুল কাদের জিলানীর একটা খাস মুরিদের বউ মরে গেল। আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে বলতেছে হে আমার পীর কাবলা, আপনি আমার বউ এনে দেন, আমার 3টা বাচ্চা এতিম কান্না করে, আমার বউকে একটু আগে আজরাইল নিয়ে গেছে, অথচ তার নাম আজরাইল না, তার নাম মালাকুল মাউত। মালাকুল মাউত একটু আগে জান কবজ করে নিয়ে গেছে। আব্দুল কাদের জিলানী দেখলেন তার চেহারার দিকে তাকিয়ে লোকটা নিঃস্ব হয়ে গেছে, প্রচুর পরিমাণে কষ্টে ভেঙে পড়েছে। এর সামনে যদি কারামত না দেখানো যায় তাহলে মুরিদগিরি থাকে না, পীরগিরি থাকে না, উনি কষ্ট পায়। তখন আব্দুল কাদের জিলানী বলল শোনো, কত সময় আগে তোমার বউ মরে গেছে? বলে যে আপনার কাছে আসতে যত টাইম লাগছে মিনিট 20 হবে। তখন আব্দুল কাদের জিলানী বলল একটু দাঁড়াও, কত দূর গেছে আমি আগে ধরে নেই। নাউজুবিল্লাহ পড়লেন না। তখন মালাকুল মৌতের পিছনে পিছনে রওনা দিল, দৌড়াতে দৌড়াতে ডাকতেছে এ আজরাইল দাঁড়াও। আজরাইল বলতেছে সময় নাই, তুই ডিস্টার্ব করিস না, চলে যা। মানে দাদা নাতির দাড়ি টানাটানি চলতেছে। কি শয়তান এখন দেখেন আপনি। তারপরে বলতেছে যে দাঁড়াও, খালি একটা রূহ দিয়ে যাও, বাকিগুলি নিয়ে যাও। কয় যে না পারবো না, আমি আল্লাহর হুকুমের বাইরে কিছু করতে পারি না। কিছুতেই যখন মানে না, তখন আব্দুল কাদের জিলানী হাতটা লম্বা করে জোরে করে একটা থাবা দিলেন। ওই থাবা পাওয়ার পরে ওই দিন যত মানুষ দুনিয়া থেকে মারা গেছে প্রত্যেকটা মানুষের রূহ ছিল একটা ব্যাগের ভিতরে। জোরে করে থাবা দেওয়ার কারণে ব্যাগটা ফাটিয়ে গেছে। ফাটিয়ে দেওয়ার পর মোট রূহ বাড়া গেছে।
তোর মুসল্লিরা বলতেছে সুবহানাল্লাহ। তারপরে বলতেছে এই যে যারা ছুটে ছুটে পড়ল তারা কিন্তু এক জায়গায় পড়ে নাই, বিভিন্ন জায়গায় পড়েছে। আফগানিস্তানে যেটা পড়ছে সেটা হয়েছে বায়েজিদ বোস্তামি, তারপরে বাংলাদেশের সিলেটে যেটা পড়ছে সেটা হলো শাহজালাল, তারপরে চট্টগ্রামে যেটা পড়ছে সেটা হলো ল্যাংটা, তারপরে কুষ্টিয়া যেটা পড়ছে সেটা হলো লালন। এইভাবে উনি ভেঙে ভেঙে বললেন নীলফামারী সৈয়দপুরে একটা সোতাও জুতা খোলে নাই, একটা সোতাও বলল না যে পাগল বলে কিরে মুখ দিয়ে, সবাই বলতেছে আল্লাহু আকবার। এইরকম নোংরা কথা কোনো রামায়ণে নাই। প্রায় এই জাতি একটা পর্যায়ে চলে এসেছিল ডক্টর জাকির নায়েকের বক্তব্যের মাধ্যমে। ইসলামের মূল সৌন্দর্য কি? আলহামদুলিল্লাহ। এই হুজুররা কত বড় নিমক হারাম! এই পৃথিবীর 6টা অমুসলিম রাষ্ট্রে এই লোকটার ঢোকাই নিষেধ, সেই লোকটার নাম দিয়েছে উনি নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। এখনো পর্যন্ত লোকটা নিজের মাতৃভূমিতে আসতে পারে না। ডক্টর জাকির নায়েক, তাকে প্রশ্ন করা হলো যে আপনি কি বাংলাদেশে আসবেন কিনা, তো উনি হাসলেন আর বললেন আমার মনে বড় আশা, কিন্তু যাই কিভাবে? ইন্ডিয়ার প্রতি আপনার কোনো কষ্ট আছে? উনি বললেন যে না, আমার মামলাগুলো যদি তুলে নেয় আমার ইন্ডিয়া যেতে কোনো কষ্ট নাই, কিন্তু মামলা তুলবে না। এত বড় একজন মাজলুম আলেম, এত বড় একজন মাজলুম দায়ী, তিনি বক্তব্য দিচ্ছেন, সামনে শ্রোতারা শীতল হয়ে হা করে তাকিয়ে আছে। কাবা ঘরের ইমাম মন্তব্য করতেছে আল্লাহ এ কি ম্যাগনেট হিসাবে তুমি বানালে আল্লাহ। গায়ে আছে আপনার শার্ট, গলায় আছে টাই, মাথায় আছে একটা কম দামি একটা পাতলা টুপি, পরনে আছে প্যান্ট। এইরকম একটা মানুষকে নিয়ে তুমি এমন খেদমত নিচ্ছ আল্লাহ। তিনি যখন বক্তব্য দিচ্ছে মানুষজন পিছনে কামড়া কামড়ি করতেছে, তার মানে সিরিয়ালে ঝামেলা হচ্ছে। ও কয় যে আমি আগে কালেমা পড়বো, ও কয় যে আমি আগে কালেমা পড়বো। এত বড় একজন উচ্চ শিক্ষিত, পৃথিবীর সবচাইতে বর্তমানে প্রভাব বিস্তারকারী ভালো মানুষের নাম আমাদের দেশের হুজুররা চার দোকানে বলে উনি নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। আপনি বলেন, একটু আগে আব্দুল কাদের জিলানীর নামে যে মিথ্যা গল্প আমাদের সমাজে আছে, দাদা হুজুরের কলা, কাঁচা কলা পাকার গল্প যেভাবে চলে, এই মিথ্যা গল্প কি আমার এই ভাইকে খাওয়াতে পারবেন? চট করে ধরে ফেলবে। এটা কিভাবে মিলতে পারে? এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। আমাদের ধর্ম তো জাদুকরী ধর্ম না। চিৎকার দিয়ে হুজুর বক্তব্য দিচ্ছে, মনসের পাগলকে চেনেন? কয় যে না। কইলে উনি হলো সেই বড় আল্লাহর ওলি যে আল্লাহর প্রেমে ডুবে গিয়ে বলতো আমি আল্লাহ। যেই লোকটাকে জেলখানাতে বন্দি করা হলো, জেলখানাকে খুঁজতে গিয়ে দেখা গেল যে মনসের নাই, জেলখানাও নাই। এ কোন জ্বালা! পরের দিন এসে দেখে মনসের আছে, জেলখানা নাই। কিভাবে মিলালো? আর একদিন বলল যে জেলখানা নাই, জেলখানা আছে কিন্তু তুমি নাই, এটার ব্যাখ্যা কি? তখন মনসের পাগল বলল সেদিন গেছিলাম আমি আল্লাহর কাছে দেখা করতে, আজকে আল্লাহ নিজেই আমার কাছে দেখা করতে চলে আসে। ও মনসের হজ করছো কয়বার? মনসের জবাব দিল আমি প্রায় প্রতিদিনই হজ করি। শুনছেন কথা? কিভাবে? কয় যে প্রতিদিন যখন রাতটা গভীর হয় তখন আল্লাহ নিজে কাবা ঘরটা আমার মুখামুখি নিয়ে আসে, আমি দেখে দেখে হজ করে নেই। এইরকম রামায়ণের গল্প চলে আমাদের এই জেলাতে। অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তার নামটা একটু মুখ দিয়ে পড়েন আপনারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম মদিনা থেকে পায়ে হেঁটে কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে নিজেই আসছে মক্কাতে হজ করতে। একটা মিনিটের জন্য কাবা একটু সরে গেল না। এত বড় দামি মানুষ আপনি একটু চুপ করে থাকেন, রাতটা একটু গভীর হোক, আবু জেহেলটা ঘুমিয়ে যাক, আমি আস্তে করে গোটা কাবাটা ধরে আপনার সামনে দেব। এই নবী জেল খাটলো, এই নবী কষ্ট করলো, এই নবী যুদ্ধে মার খালো, এই নবী কত পরিশ্রম করলো, জীবনে কোনোদিন এক মিনিটের জন্য কাবা নড়াচড়া হলো না। আর আমাদের দেশের জুকাররা বক্তব্য দেয় মনসের পাগলের কাছে নাকি কাবা আসে। কিন্তু আপনাদের একটা ব্যাপার, এই বক্তব্য শোনার আগ্রহ দেখে আমার মনে হচ্ছে এই ধরনের রোগী মনে হয় এই জেলাতে বড়া। এই রকম বক্তব্য আমাদের পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া আসলেই মনে হয় কিনা? আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। একজনের নাম বলবো মুখ দিয়ে, বলেন তো সে কে? তার নাম হলো লুকমান। কে বলেন তো সে কে? কোরআন মাজিদে 31 নাম্বার সূরাতে এই মানুষটার নামে আল্লাহ একটা সূরাই দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। তার নাম ছিল লুকমান। কেউ বলেছেন তিনি নবী,
কেউ বলেছেন যে নবী কিনা তা শিওর না, তবে আবদান সালিহান, তিনি যে আল্লাহর একটা নেককার বান্দা এ ব্যাপারে সন্দেহ নাই। কথা বোঝা যাচ্ছে? সেই মানুষটা এতই যোগ্যতা সম্পন্ন পিতা, এতই ভালো বাপ যে তার সন্তান আর তার বাপের নামে সূরাই আছে। তিনি তার সন্তানকে প্রথম শিক্ষা দিয়েছিলেন, হে বেটা, একটা পীরের মুরিদ হয়ে বায়াত হও, নাকি বলেন? হে বেটা, সকালে 1000 বার ইল্লাল্লাহ আর রাত্রিবেলা ঘুমানোর আগে 5000 বার হু, এটা কোনো ভঙ্গি নাই। ডাইরেক্ট তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বেটা, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, এই ব্যাপারে তোমার সাথে আমার আপোষ নাই, খবরদার তুমি তোমার আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্না শিরকালা জুলমুন আজিম, এই পৃথিবীতে শিরকের থেকে বড় জুলুম পৃথিবীতে হতে পারে না। যেই আল্লাহ তোমাকে বৃষ্টি দিয়ে ফসল ফলায় খাওয়ায়, যেই আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়, যেই আল্লাহ মাছ দেয়, যেই আল্লাহ হিন্দুকে পর্যন্ত পানি খাওয়ায়, হিন্দুকে পর্যন্ত রুজি দেয়, যেই আল্লাহ তোমার 5টা সন্তানকে খাওয়ায়, যেই আল্লাহ তোমাকে এত নিয়ামত দিল, দুনিয়ার কোনো মাইক্রোস্কোপ যন্ত্রে ওই পাওয়ার খুঁজে পাওয়া যাবে না। মানুষের চোখের ভিতরে আল্লাহ যে অনুভূতি শক্তি দিয়েছে, এক জিহ্বার ভিতরে মানুষের কত ধরনের স্বাদ দিয়েছে আল্লাহ, হাত দিয়েছে নিয়ামত, পা দিয়েছে নিয়ামত, এত বড় সম্পদ পাওয়ার পরেও আল্লাহর একটা দাবি যে আমার বান্দা ভুলেও যাতে আমার সাথে শিরিক না করে, এটা কি তার উচিত হয় নাই? এই রব্বুল আলামিন আমাদের কাছে পান যে আমরা তার সাথে শিরিক করব না, এটা আমার আল্লাহ আমার কাছে পায়। আমি যদি এটা না করি আমি জুলুম করলাম কিনা বলেন? জুলুম করলাম কিনা? আপনি মনে রাখবেন, আপনি মনে রাখবেন, সব পুকুরে মাছ নেই, সব পুকুরের অবস্থা ভালো না। কিছু পুকুরটা পুরোটা সে আছে হলো একেবারে কচুরি পানাতে পূর্ণ করা, ঠিক কিনা? এমন কচুরি পানা, এটা ভালোভাবে পরিষ্কার না করা পর্যন্ত মাছও ছাড়া যায় না, এটা পরিষ্কার না করা পর্যন্ত গোসল করা যায় না, ওযু করা যায় না, পানি নেওয়া যায় না। তারপর সার্বিক দিক থেকে বিপদ আছে কিনা? এই কচুরি পানা নোংরা জিনিসের নাম হলো শিরিক, এর নাম হলো বিদআত। আপনি মনে করেন এই সমাজে যদি আল্লাহর রাসূলের মহব্বত পেতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, আপনাকে প্রথমে 2টা পাপ থেকে নিজেকে বাঁচতে হবে। 1 বিদআত, 2 শিরক। এই 2টা পাপ থেকে যদি বাঁচেন, প্রথম পাপটা যদি ছেড়ে দেন নবীকে সন্তুষ্ট করা হলো, দ্বিতীয় নাম্বার পাপটা যদি ছেড়ে দেন আল্লাহকে সন্তুষ্টি করা হলো। বিদআত করলে আল্লাহ অসন্তুষ্ট হন, ওই লোকটার ইবাদত কবুল করেন না। আর যদি শিরিক করে মানুষ, তাহলে তার অতীতের নেকি আমার আল্লাহ বরবাদ করে দেয়। আমার মনে বড় আশা, আমার মনে বড় শখ, আমি রফিক বিন সাইদ এই আশা পূরণ করতে পারবো কিনা আমি জানি না। বিশাল বড় একটা পীর, যার আছে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ, এই পীর সাহেবকে আমার ডান পাশে বসায় রাখবে, উঠে গেলে খবর আছে, চুপ করে বসে থাকবে, তার মুরিদরাও কম বেশি থাকবে, ভিডিও চালু থাকবে, আর আমাকে বিষয় দেবে। 1 থেকে 2 ঘন্টা বক্তব্য দেব পীর মুরিদির আজব লীলা। এই বিষয়ে আমি বক্তব্য দেব বিদআত এবং শিরকের ব্যাপারে। আমি আশাবাদী এই পীর আশেপাশে খালি বিষের বোতল খুঁজবে, আমি শুনবো না, বিষ খেয়ে মরে যাব। তখন তিনি বুঝতে পারবে যে কিভাবে তাওহীদের জয় হয়। আমাদের বক্তব্য কাউন্টার দিয়ে 2 মিনিট বক্তব্য দেওয়ার তার কোনো ক্ষমতা থাকবে না। তবে আমরা উঠে চলে যাওয়ার সাথে সাথে বলবে ওরা হলো খ্রিস্টান। কাছে থাকলে কোনো বাপের বেটা এসে কেন বলে না, এই এলাকায় আমি যে মানহাজটা ফলো করি তার সংখ্যা সবচেয়ে কম, অথচ আমাদের বিপরীতপন্থী ভাইয়েরা কোনো দিন আমাদের বক্তব্য শুনে বলল না, এ ধর চল তো দেখি স্টেজে যাব, উনি যে আয়াতটা পড়েছে অনুবাদ ঠিক হয় নাই, ডাক দেন। উনি যে হাদিসটা বলেছে এটা নবীর হাদিস না, ডাক দেন। উনি যেই কর্মটাকে বিদআত বলেছে এটা সুন্নাহ, ডাক দেন। কেউ আসবে না। তবে আমি চলে যাওয়ার পর দেখবেন চায়ের দোকানে খালি আলোচনা হবে, কি যে বলে গেল। এইটা হলো সমাজের চিত্র। আমরা সাধারণ মানুষকে কত সুন্দর করে বুঝাই সুন্নাহ কোনটা, বিদআত কোনটা, শিরিক কোনটা, তাওহীদ কোনটা। প্রায় 6 দিন মোটামুটি লোকটার একটা বুঝ আসলো। জুমার নামাজের 1 খুতবা বেদাতি, হুজুর আবার মোট উল্টে দিয়েছে। নির্লজ্জ বেহায়া, সুদ মেনে নিয়েছে,
জেনা ব্যভিচার মেনে নিয়েছে, মানতে মানতে মসজিদের সিঁড়ির উপরে জেনা করতেছে হুজুর, নাম দেশে হিল্লা বিয়ে। দেখছেন না? না, হুজুরের নাম মনে হয় ইসমত আলী আশেকি, নারীর আশেক। এই জোকারের কাছে গিয়ে বলতেছে, এক বৈঠকে 3 তালাক দিছি, বউকে কি করব? কয় যে তাড়াতাড়ি আর একটা লোকের সাথে বিয়ে দাও, আর উনি সহবাস করবে, তারপর আবার ফেরত নিও। তো বলে যে তাহলে লোক জানাজানি হবে, আশপাশে তো সেরকম কাউকে খুঁজে পাই না, কয় যে আমিই করতেছি। 2 ঘন্টার জন্য বিয়ে করে আল্লাহর ঘর মসজিদের সিঁড়ির পাটাতনের উপরে এই সঙ্গম করে সহবাস করার পরে তারপরে যার বউ তাকে ফেরত দেছে। এই নোংরা কাজ গাদিপুরে ঘটছে, সত্য না মিথ্যা? এই খবর যদি কোনো হিন্দু শোনে, ও তো প্রথমেই বলবে মনে চাইছিল মুসলমান হব, দরকার নাই 3 মাস পর পর দুর্গার সামনে, কালীর সামনে, ভগবতীর সামনে নারকেল ফাটানোই ভালো। এটা কিভাবে ধর্ম হতে পারে? একটা লোক এক বৈঠকের আগে 3 তালাক দিল আর তালাক হয়ে গেল, আর যদি তালাক হয়ও তো হুজুর ওই মহিলার সাথে সঙ্গম করলো কেন? এটা শরীয়তের কোন নিয়ম? এটা কোন ধর্ম হতে পারে? অথচ এক বৈঠকে 3 তালাক দিলে সবচেয়ে বিশুদ্ধ মত হলো 1 তালাক হবে। তারপরেও যদি আপনাদের দৃষ্টিতে 3 তালাক হয়ে যায়, তাহলে ওই মহিলা যদি অন্যত্ব বিবাহ করে, ওই লোকটাকে যদি মিটানো হয়, তুই কিন্তু বিয়ে করে ছাড়িয়ে দিস, তাহলে বিয়ে হবে না। বিয়ে করবে স্বাভাবিক গতিতে, সংসার চলবে 1 দিন 2 দিন, 20 বছর 50 বছর হতে পারে, আবার 20 মিনিটও নাও টিকতে পারে, আল্লাহর ইচ্ছা। কোনো একদিন যদি মনে করে এই স্ত্রী আমার রাখলে সংসারে হচ্ছে না কাজ, এই স্ত্রীকে আমি রাখতে পারবো না, শরীয়ত সম্মত কারণ আছে, তখন ওই স্ত্রীকে যদি তালাক দেয়, আর আগের স্বামী যদি যায় বলে আমি সিরিয়ালে 1-এ আছি, আমার আবার ফেরত নাও, তখন তিনি বিয়ে করতে পারে। কিন্তু যদি তালাক দেওয়া লোকটা খালি মনে মনে ভাবে, আহারে আমার গ্রামের লোকের বউ আমি আবার বিয়ে করলাম, ওকে আর কষ্ট দিয়ে লাভ কি, আমি আরেকটা ধরবো, 2 মাস পরে ছাড়িয়ে দেব, এটা বিয়ে হয় না। এই বুঝটা আল্লাহ তাদের দিল না। 1450 বছর আগে নবী বলেছেন, হিল্লা বিবাহ হইল ভাড়া করা পাঠার মতো। এ কথা আমি বানাইছি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি যদি ধরতে পারি হিল্লা বিবাহর পুরুষকে, আমি যদি ধরতে পারি হিল্লা বিবাহ নারীকে, আমি 2 জনকেই ধরে পিটাবো। শুনতেছেন? অথচ 1450 বছর পার হয়ে গেল, এখনো হুজুররা সেই জায়গায় পড়ে আছে, এখনো জাহেলিয়াতের যুগের নোংরা কাজ করে, এখনো আল্লাহকে চিনতে পারল না। রাগ করতেছেন মনে হয়? চেহারায় তো রাগ রাগ মনে হয় না। রাগ রাগ মনে হলে সারি দিয়ে চলে যেতাম সালাম দি। লিল্লাহি তাকবীর। কত সুন্দর, সবাই খুব বিনয়ী। আল্লাহ তুমি দিনের জন্য কবুল কর, আল্লাহুম্মা আমিন। বিদাতের ব্যাপারে বক্তব্য দিলে এখনো সে মাঠ হয় নাই, ওটা পরে দেখবো। আগে শিরিকের 2-4টা কথা বলে নেই। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেমন আছেন, আপনি আমাকে বলতেছেন যে এই কোন রকম আপনার 10 জনের দোয়ায় টানি টুনি আসি, এই কথা বলে না। আমি বললাম যে বাবাজি কেমন আছেন, তো বাবাজি বলতেছে কোন রকম চলতেছি টুকটাক করে। তার মানে আল্লাহ ভালো রাখতে চাচ্ছে না, ও জোর করে একরকম আছে। যদি হাসপাতালের বেডেও শুয়ে থাকে, ওই অবস্থায় নিঃশ্বাস যদি চালু থাকে, জিহ্বা যদি চালু থাকে, জবান দিয়ে কথা যদি বের করা লাগে, প্রথম শব্দ মুখ দিয়ে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি সর্ব অবস্থায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেননা আমি তো হাসপাতালের বেডে একটু পরে রিলিজ হয়ে যেতে পারি। আমার পাশের বেডে একজন আছে, তার ওপেন হার্ট সার্জারি করা লাগতেছে, বুকটা ফাড়া। আরেকজন আছে চোখ নাই, আরেকজন আছে দুনিয়ার কোনো শব্দ তার কান দিয়ে শুনতে পারে নাই। তার থেকে তো আল্লাহ ভালো রাখছে। আমি খাই না কিছু চা, ইচ্ছে দেন ভাই, দেন তো দেন, খান, অসুবিধা নেই, ঠিক আছে চা খান। কথা বুঝতে পারলেন? তাহলে পরিস্থিতি যেমন হোক, আমরা যখন আপনাকে বলবো আপনি কেমন আছেন, কি বলতে হবে? আর যদি বলেন যে আপনার 10 জনের দোয়ায় আসি, তার মানে আল্লাহ ভালো রাখে নাই, আমাদের সবার দোয়াতে ভালো আছে। এটা অন্যায় নাকি বলেন? 2, আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ 3টা মেয়ে দিয়েছো, আমি সন্তুষ্ট হয়ে গেছি তোমার নবীর দৃষ্টিতে, আমি তার সঙ্গে জান্নাতে যাব। আমি যদি ভরণ পোষণ করে যদি ভালো করে বিবাহ দিতে পারি, তাহলে আপনি আর আমি একসঙ্গে জান্নাতে যাব। এ কথা আপনিই বলেছেন, সুবহানাল্লাহ। তবে হে আল্লাহ, মানবিক একটা দুর্বলতা, চিন্তা তো সবার থাকে, সয় সম্পত্তি আছে, সব কিছু আছে, তবে আমার একটা ওয়ারিশ নাই গো আল্লাহ, আমাকে আপনি একটা ছেলে দেন, বলা যায় না?
সেটা না করে শাহজালালের মাজারে চলে গেলেন, গিয়ে বললেন যে একে চাচ্ছেন আল্লাহর কাছেই, কিন্তু শাহজালালের মাজারের মুখামুখি গিয়ে বলতেছেন, আল্লাহ কত জায়গায় গিয়ে মোনাজাত করেছি আপনি শোনেন নাই, আপনার আল্লাহর অলির দোহাই দিয়ে আপনাকে বললাম আমার একটা মেয়ে দেন, তাহলে ও আর আবু জেহেল একই, একবারে কোনো কম বেশ নেই। কারণ নিচে যে শুয়ে আছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা বাক্য তাকে শোনানো যাবে? আজকে ভাঙিয়েই বলবো নাকি সব বক্তব্য? মাজার হইল ছোটখাটো মাজারের নাম নেব না, যাতে কেউ না মনে করে যে মনে হয় স্পেসিফিক আমাদের পর রাগ করে বলতেছে। বাংলাদেশের সবচাইতে মরা পীরের মাজারের ভিতরে সবচেয়ে মার্কেট ভালো হলো শাহজালালের মাজার। সিলেটে যখন যাবেন দেখবেন মানুষের প্রচন্ড ভিড়। আল্লাহর কসম আমি গেছি, যদি মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করবেন, এই এতগুলো মানুষের সামনে আমি গেছি। তবে বাড়ি থেকে যদি নিয়ত করতাম মাজারে যাব, আমার পাপ হতো, আল্লাহর কসম পাপ হতো। আমি গেছিলাম ফেন্সুগঞ্জ, নাম শুনছেন? সিলেটের ফেন্সুগঞ্জ, মল্লিকপুর, ইসলামপুর একটা মসজিদের জুমার খুতবা দিতে। আগের দিন রাত্রে আমরা গিয়েছিলাম ফ্লাইটে, দিনের বেলা যাওয়ার পরে রাতটা ছিলাম, থাকার পরে ফজরের সালাত পরে তখন কোভিড-19 চলে, 20 সালের কাছাকাছি বা শুরুর দিকে। তখন আমি মুখে মাস্ক নিয়ে শীতের দিন একটু আঁটোসাঁটো করে ভিতরে গেলাম, যাতে আমাকে কেউ চিনতে না পারে, কারণ ইতিমধ্যে আমার বেশ কিছু অ্যান্টিবায়োটিক মানুষের কাছে পৌঁছে গেছে। তো একটু আতঙ্কে ছিলাম। তখন আমি ফজরের সালাত পরে যখন যাই, আল্লাহর কসম করে বলতেছি, আমি প্রথমে জুতা খুলি নাই, আমি স্বাভাবিকভাবে যাচ্ছি, কারণ ওটা মসজিদও না, মাদ্রাসাও না, কবরস্থানও না, কিছুই না, ওটা একটা মানুষের কবরের পাশে। কি তাও তো সব জায়গায় তার কবর না, গেটে কি তার কবর? কবর রয়েছে এক পাশে। আমরা কবরের পাশ দিয়ে জুতা যখন নিয়ে যাব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভুলে গেছি, মসজিদে জুতা পাই দিয়ে গেলেই বা কি লস আছে? মসজিদে তাতেই বাকি জুতা পাই দিয়ে যাওয়া যায় না? খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, হে নবী ইহুদি খ্রিস্টানের বিপরীত করো। সাল্লু ফি নিআলিহিম, জুতা পায়ে দিয়ে নামাজে দাঁড়াও। ইহুদিরা বেশি ঢং করতে গিয়ে ওই দূর থেকে জুতা খোলে। আপনি জুতা পরেই সালাত পড়েন, তবে জুতার নিচে ময়লা থাকলে ভিন্ন কথা। আর তখন তো বালু, এভাবে ঝাড়া দিলে যে কোনো ময়লা চলে যায়। কিন্তু এখন টাইলস, এই উন্নত কার্পেটের উপরে জুতা পাই দিয়ে আপনি যাবেন, এটা আমরা চাই না, দরকার নেই। কিন্তু নবীর সময় গিয়েছে, হাদিসটা আপনাকে বলি, সহিহ বুখারীর হাদিস। কেউ চ্যালেঞ্জ করুক, আমি তাই চাই, আমি দেখায় দেবো, বলবো কি আপনার মোবাইল আপনি বের করেন। সল্লু ফি নিআলিহিম, জুতা পাই দিয়েই সালাতে দাঁড়াও। তবে আল্লাহর নবীর নামাজের ভিতরে রানিং অবস্থায় একবার জুতা খুলে ফেলছে। জুতা খোলার পরে তার পিছনের সাহাবীরাও জুতা খুলে ফেলছে। তো নবী সালাম ফেরানোর পর বলল, কি ব্যাপার, তোমাদের পাও খালি কি কারণে? তার মানে নবী তো আর আল্লাহ না, তিনি তো আর গায়েবের মালিক না। তিনি দেখতেছে জুতা পরে নামাজ পড়ে অন্য সময়, কিন্তু এখন জুতা নাই কেন? তো বলতেছে, আল্লাহর নবী আমরা ঠিক পাইছিলাম, আপনি নামাজের ভিতরে জুতা খুলে ফেলছিলেন, তা আপনাকে যেহেতু অনুসরণ করতে হবে, আমরাও পায়ের জুতা খুলে দিছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা তো বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমার জুতার নিচে ময়লা আছে, এটা কনফার্ম করেছেন আল্লাহর জিবরাইল। তিনি এসে আমাকে বললেন, আপনার জুতার নিচে ময়লা আছে, জুতাটা খুলে ফেলেন। তখন আমি খুলে ফেললাম। তোমাদের জুতার নিচে কি ময়লা? দুই, আমার নবীর বিরোধিতা কিভাবে চলে দেখেন। জানাজার নামাজে ইমাম ঘোষণা দিয়ে জুতা খোলায়, কয়ে জুতা খুলে ফেলেন। আচ্ছা, আরেক দল লোক আছে, তারা বলতেছে কি লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, মানে মরেও না বাঁচেও না। কয় যে জুতা খুলবও না, আবার পায়েও দেব না, জুতার ভিতর থেকে পাও বাই করে জুতার উপরে পাও দিয়ে থুই দেয়। আমি এই রোগীর দিক তাকা ভাবি, আল্লাহ এ কোন পাগল, কও তো জ্বালা। জুতা যদি উপরেই পাও দেব তো ভিতরে থাক, উপরে পাও দেয় না, না দেয়? এ কোন পাগল বলেন? কেউ কিছু বলে না। তবে ছোটখাটো নাপাকি যদি জুতার নিচে থাকেও, তো আল্লাহ মাটিকে বলতেছে মুতাহির। আলেম ওলামা আছেন, মুতাহির মানে হলো যে অন্যকে পাক করতে পারে। মাটি নিজেও পাক, আবার অন্যকেও পাক করতে পারে। পানি পারে না? তা পানি পারে কিনা? এখন কথা, বারবার হাঁটা চলা ঘষা মাজা করলে পায়ের নিচের নোংরা ময়লা সেটা আর থাকেও না। তা আমার সে কথা না, বলেন তো আমি কোন বিষয়ে ছিলাম? তো শাহজালালের মাজারে যখন আমি যাচ্ছি, তখন আমার পায়ে জুতা,
তো সেই জুতা নিয়ে যখন আমি যাচ্ছি তখন মনে হচ্ছে, তাকান আমার দিকে, তখন মনে হচ্ছে আমি কোনো মুরব্বী মানুষের মাথার উপরে পাও দিয়ে মনে হয় যাচ্ছি, পিছন থেকে কারেন্টের শর্ট মারছে। এই হুজুর দাঁড়ান দাঁড়ান, কি হলো? কয় জুতা খোলেন। আল্লাহর কসম, জুতা খুলে একটা পাশে রেখে যখন যাব তখন বলতেছে দাঁড়ান 20টা টাকা দেন, জুতার গলায় রশি দেব। কেউ চ্যালেঞ্জ করলে খুশি হতাম যে এই কাম হয় কিনা। তখন আমরা শাহজালাল হলো ছেলে দেয় মেয়ে দেয়, জুতা চুরি ঠেকাতে পারে না। 20টা টাকা নিল, জুতার গলায় রশি মারি দিয়েছে তালা। পরবর্তীতে আমরা যখন ঘুরলাম, ঘুরে যখন আসি তখন দেখি যে মন্দিরের প্রসাদ দেয় না, ওই রকম কিছু বাতাসা টাতাসা প্যাকেট করে ওগুলো মানুষের হাতে দিচ্ছে, আর কম বেশি কিছু না কিছু টাকা মানুষ হাদিয়া দিচ্ছে। কিন্তু আমরা 1 টাকাও দেই নাই। তবে যেই লোকটা আমাদের ওইটা দিল, ওই প্রসাদ, তার মুখের দিক তাকানো গেল না, একেবারে মুখটা শুকে গেছে। ওইভাবে নিয়ে আমরা বের হলাম। তারপরে আমরা মাজারের সিন্নি আনবক্সিং নামে একটা ভিডিও দিছিলাম 2020 সালে মনে হয়। মাজারের সিন্নি আনবক্সিং বাই রফিকুল ইসলাম বিন সাইদ, এটা লিখে দেখবেন যে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে মাজারের সিন্নির আনবক্সিং। ওটা বক্সটা খুলে দেখাইছি, ভিতরে 2-3টা বাতাসা আর কি দিন লাল দানা দানা বোঝা যায়, মাজারের কোনো সুতা মোতা ভরিয়ে দিয়েছে, এইটা নিয়ে চলে যাচ্ছে পাগল সাপ। এই হলো অবস্থা। 2টি কথা বলি, এখানে লিখেছেন মাদার শরীফ। আল্লাহ আমাকে এই ক্ষমতা দেয় নাই, এত বড় ঠেকা আমার না, আমি এই গ্রামের মানুষ না যে আমি নাম ধরে ধরে বলবো এই মাজারের অমককে ধরো, অমককে দিয়ে আমার কাম নাকি। আমি শুধু আপনাকে মুখ দিয়ে বলি, শাহজালাল রহিমাহুল্লাহ তিনি মারা গেছেন, আল্লাহর কসম আমি স্বীকার করতেছি তার প্রতি আমাদের সুধারণা, তিনি মনে হয় ভালো মানুষ ছিলেন, কারণ তার কর্ম আল্লাহর কাছে পৌঁছে গেছে। এই বেদাতি হুজুররাই বক্তব্য দিয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহে গৌর গোবিন্দর বিরুদ্ধে সারা জীবন জিহাদ করছে, এই বক্তব্য দেয় আর মাজারের সিন্নি খায়। এ কোন পাগল, কোন তো জ্বালা। এই শাহজালাল রাহিমাহুল্লাহ সত্যি যদি কবরে একটু জীবিত থাকতেন আজও সিলেটে, আল্লাহর কসম আগে জুতা চুরি করা আলাদের পিঠের চামড়া তুলে দিত, যে আমি এনে নিচে শুয়ে আছি আর তুই কত বড় ব্যাককিলি, কত দূর থেকে আমার ভালোবাসার লোকজন আসে মনের কথা বলার জন্য, আর তোরা জুতা চুরি করিস। তার মানে লাগতো। 2, ওই মাজারের আশপাশে শিকল বাবা, ডব বাবা, বদনা বাবা, খেতা বাবা, কত ধরনের বাবা তার শেষ নাই, আছে না? শিকল একজনের গায়ে দেখলাম, কত মনটা জানি না, শিকল প্রচুর। তোনাকে বলা হলো যে শিকল কেন, তো বলে যে বাবা এর ভিতরে রহস্য আছে, এই শিকল 30 কেজির বেশি ওজন, তুমি পারবে নিতে? একটা ভিডিও আছে, আপনারা দেখেছেন কিনা, আমাদের বক্তব্য তো দেখেন। আমি একটা মাজারে গিয়েছি, সেই মাজারের ওই উপরে লেখা পাগলা বিবি রহিমার মাজার, সেই মাজারের ভিতরে যা দেখি একটা লোক পাটের বস্তা গায়ে দিয়ে আছে। শুনছেন কথা, বোঝেন? কিসের বস্তা? পাটের বস্তা। সত্যি করে বলেন তো দেখি, এমনি কোনো পোশাকের থেকে পাটের জিনিসটা একটু গরম বেশি না? পাটের জিনিস গায়ে দিয়ে আছে, অথচ সেদিন ছিল খুব গরমের দিন। আমি তাকে জিজ্ঞাসা করতেছি, ভিডিও এখনো আছে, যে ভাইজান এইটা পড়ছেন কেন? তখন আমাকে উনি জবাব দিচ্ছে, উপরের আদেশ আছে। কিসের আদেশ আছে? তাই আমি বললাম, দুটো ভাঙি কন, উপরে তো আল্লাহ থাকে, ইবলিসও থাকে, ক্লিয়ার করে কন। আল্লাহ বস্তা নিতে বলছে, কথা কয় না। আমি বললাম যে এটা যে ইবলিস তোমার চোখে পেশাব করছে তা তোমরা জানি, এত বড় গরমে মানুষ খালি গায়ে বাঁচে না, আরে পাগল হলে বস্তা গায়ে দিয়েছে। আবার আমি জিজ্ঞাসা করার পর লজ্জা পাওয়া বাদ দিয়ে বলতেছে উপরের ইশারা আছে, কেবলা জানের হুকুম ইজাজত আছে। এই হলে আমাদের দেশের ধর্ম। শাহজালাল রহমতুল্লাহ আলাইহে মৃত্যুর পরে আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য কোনো মানুষের কথা শুনতে পারে নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহে যদি সত্যি যদি কোনোদিন একটু সুযোগ পেতেন 5 মিনিটের জন্য, এগুলো বলাও ঠিক না, আল্লাহ গায়েবের মালিক, যদি পেতেন মনে করি উপরে এক আছে, মনে করেন না অনেক কিছু, মনে করি শাহজালালকে যদি বলা হতো 5টা মিনিটের জন্য তুমি ভিতর থেকে ওঠার সুযোগ পাইতে, একটা লাঠি হাতে করে একবারে পিঠের চামড়া তুলে দিত গাঁদাখোরদের। তুই এখানে গাঁদা টানতেছিস আর আমি নিচে গাঁদার গন্ধে টিকতে পারি না। 2,
সঙ্গে সঙ্গে লক্ষ কোটি টাকা দিয়ে আল্লাহর কাছে কান্না করে ওই মাজারে যে সমস্ত ভিক্ষুক আছে প্রত্যেক ভিক্ষুকের অন্তত 2 তলা বাড়ি করে দিত, প্রত্যেক ভিক্ষুকের অবস্থাশালী করে দিত যে আমার মতো একটা ব্যক্তিত্ব সম্পন্ন এত বড় আল্লাহর ওলি আমি এখানে শুয়ে আছি আর তোরা উপরে ভিক্ষি করিস রে, এগুলা কথা। তার মানে বোঝা গেল মাজারের ফকিররাই প্রমাণ করে মাজারে যিনি শুয়ে আছেন তিনিই হলো অসহায়। আরে সমুদ্রের ভিতরে পড়ে গেলে একটা মানুষ যেমন অসহায়, কি ধরবো, মৃত মানুষ হলো জীবিত মানুষের দিকে তাকায় আছে আর তার কাছে গিয়ে বলতেছে ও শাহজালাল একটা ছেলে দাও, তুই আবু জাহেলের চাইতে খারাপ। এর থেকে লজ্জার কিছু আছে? তাহলে শিরিক তো কেবল কয়েকটা বলছি, আরো কি বলবো? হ্যাঁ, আমি ভাই বাবাদের দিকে তাকাবো, দেখে উনি এগুলি বলবে, কারণ এই বিষয় জানে। আমাদের দেশে দেখবেন যে মিলাদের অনুষ্ঠানের শেষে বা বিভিন্ন মাহফিলের শেষে পীর ফকিররা বা এমনিও তাদের খলিফারা বা হুজুররা মোনাজাত করে, হ্যাঁ আল্লাহ আল্লাহ অমক পীর সাহেবের ওসিলায় তুমি করো, আমাদের হাতটা কবুল করো। তারপরে বলতেছে আমাদের কলব মুতাজ্জিহা আসি, বিভিন্ন কিছু নাম বলে বলে লোকের হাওলা দেয় না, বিভিন্ন আল্লাহর ওলিদের নাম নেয়, নিয়ে বিভিন্ন নাম বলে বলে তারপরে বলতেছে আল্লাহ তুমি কবুল করো। যাদের নাম নিয়েছে মাঝখানে তারা যদি প্রত্যেকেই সত্যি আল্লাহর প্রিয় বান্দাও হয়, আমার আর আপনার অসুবিধা আছে? শাহজালাল যদি জান্নাতুল ফেরদাউসে যায় আপনার সমস্যা আছে? বরং আমরা দোয়া করব আল্লাহ যেই লোকটার প্রতি এত বড় জুলুম করতেছে এই পীর ফকিররা, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দিও। হে আল্লাহ, যেই আব্দুল কাদের জিলানীর নামে মিথ্যা রামায়ণের গল্প বানাইছে তার বাপ নাকি একটা বড়ই খেয়ে 18 বছর গোলামি করছে, না কয় 12 বছর মতান্তরে, তাই না? আচ্ছা 18 ধরলে আমার সমস্যা কি আছে? 12 অথবা 18, আরে গল্প তো রামায়ণের গল্প, তা কম বেশি কি পাপ আছে নাকি? তো সেখানে লেখা যে নদী দিয়ে একটা কি ভেসে যাচ্ছিল, আরে একা কোন কে কমিটির লোকের দিয়ে বলাই, আমি পরে পেশারে পড়বো নাকি? কি শ্বেত ফল মানে কি? আপেল বড়ই, একটা বড়ই ভেসে যাচ্ছিল। তো বড়ই ভেসে যাওয়ার পর আব্দুল কাদের জিলানী বাপ পেটের ক্ষুধায় তিনি একটা বড়ই তুলে গালে দিয়েছে। খাওয়ার পরে তিনি মনে করলেন আহারে আমি তো মালিকবিহীন একটা ফল খেয়ে ফেললাম, এটা তো আমার হকে না। তখন তিনি ফল খেয়ে মনে করলেন কোন দিকে যাব, তখন তিনি স্রোতের উল্টা দিকে গেলেন, কারণ ফলটা উল্টা দিক থেকে ভেসে আসবে। যেতে 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 বহুদূর যাওয়ার পরে দেখলেন একটা বড়ই গাছ হলো নদীর কাছাকাছি অথবা আপেল গাছ। তখন তিনি মালিককে নক দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাড়িতে কেউ আছেন? কদে আসি। কি হয়েছে? বলে আমি মারাত্মক একটা পাপ করেছি, আপনার হক নষ্ট করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করেন। কি করলে? বলে যে আমি একটা বড়ই খেয়ে ফেলেছি, নদীতে ভেসে যাচ্ছিল, তো সেই ফল আমি খেয়ে অন্যায় করেছি, আমার ধারণা এই ফলটা আপনার গাছেরই হবে, আমাকে ক্ষমা করেন। তখন আব্দুল কাদের জিলানীর বাপের এই কথা শুনে ওই বড়ইওয়ালা বলল তুমি একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসি। ভিতরে গিয়ে বাড়ির লোকজনের সাথে আলোচনা করতেছে, এ তো কঠিন মাল খুঁজে পেলাম রে, এই জিনিসের জন্য কোনোদিন কেউ মাফ চায়? 10 থেকে 30 হাজার কোটি টাকা গায়েব করছে দেশ থেকে, এখনো তো অনুতপ্ত হয় নাই। রাগ করতেছেন মনে হয়? বেচতে বেচতে কিছু না পায় প্রায় ইউনিয়ন পরিষদটাই বেচে দিয়েছে, এখনো পর্যন্ত কাঁদে না। আরে ভাসি দেওয়া বড়ই খাসে পাগল আছে আমার কাছে রে, এ তো জিনিস রে। তখন মনে মনে ইচ্ছা পোষণ করে নিল একটাই মেয়ে, দেবই আল্লাহর ওলির সাথে বিয়ে। তখন মেয়েটাকে বুঝতে দেয় নাই, কাউকে জানতে দেয় নাই। তো বলছে আমি হিসাব করে দেখলাম বাবা, এমন পাপ তুমি করছো যেই পাপের ক্ষমা হয় না অন্তত 18 বছর গোলামি ছাড়া। তখন সে বলল অসুবিধা নাই, তবুও যদি আমি পাপ মুক্তি হই আমি 18 বছর গোলামি করব। এখন আপনার কাছে আশ্চর্য লাগতেছে, তবে এই গল্প খুব স্বাভাবিকভাবে মানুষ মেনে নিত আজকে থেকে মাত্র 20 বছর আগেও। এটাই ছিল জালসার বক্তব্য। এই হরিণ বাঁধার গল্প, এই মনসের পাগলের গল্প, এই বুড়ি হলো কাঁটা দেওয়ার গল্প, এই সমস্ত আয়েশা ফায়েশা গল্পই ছিল এক সময় জালসা মাহফিলের বক্তব্য। নূহ নবীর কিস্তিতে পায়খানার গল্প, আয়ুব নবীর গায়ে পোকা লাগার গল্প, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলের কোরবানির সময় ছুরি কাটে না রে, জোরে করে মারছে ধাক্কা, ছুটে গিয়ে একটা বড় পাথরের উপর পড়ে পাথর 2 ভাগ হয়ে গেল। এই নোংরা গল্পই ছিল আমাদের দেশের ওয়াজ।
তখন 18 বছর গোলামি করার পরে বলল, নাম কি ছিল আব্দুল কাদের জিলানীর বাপের? মুসা জঙ্গে। হ্যাঁ, মুসা জঙ্গে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের সাথে তোকে বিয়ে দেব। আমার মেয়েকে কি তুই দেখছিস? কাজে না, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন এইগুলো পরিচর্যা করা, গোলামি করা, আপনার মেয়েকে দেখার দায়িত্ব তো আমার না। তোকে বলি, আমার মেয়ে কিন্তু কঠিন কালো, আর বিয়ে না করলে তোকে আমি মাফ করব না। গোলামি করলে শুধু হবে না, আমার জামাই হতে হবে। 2, আমার মেয়ে বোবা। 3, আমার মেয়ে কানে শোনে না। 4, আমার মেয়ে চোখে দেখে না। 5, আমার মেয়ে একেবারে কোথাও চলাফেরা করতে পারে না, প্রতিবন্ধী। এমন মেয়েকে তুমি বিয়ে করবে কিনা বলো? কয়ে করব। অনেক কিচ্ছা আছে। একটা মিথ্যা কথা সাজাতে তো ইবলিসের মাথায় তো কিছু মাল আছে। এত সুন্দর করে সিটি গোল্ড দিয়ে সাজাইছে, আসল সোনার থেকে চকচক করতেছে। এত সুন্দর করে প্রায় এই 3 মিনিটের ঘটনা আধা ঘন্টার মতো রাবারের মতো টাইনি হুজুর কয়ের খালি কানে হাত দিয়ে হু হু করে কাঁদে। আর এই রাজবাড়ির লোক কয় যে আল্লাহু আকবার। কি বুঝলো আল্লাহ জানে, অথচ গল্প তো রামায়ণের গল্প। এরপরে একটা পর্যায়ে বলল, বিয়ে তোকে দিয়ে দিলাম। বাসর ঘরে যায় দেখে পূর্ণিমার চাঁদের মতো এত সুন্দরী মেয়ে পৃথিবীতে হতে পারে না। তখন বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা দিল। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সমুদ্র অথবা চলন্ত নদীর পানিকে বলা হয় মাউল জারি, প্রবাহিত পানি। পানি কয় প্রকার? মাউল জারি, মাউল মুস্তামাল, মাউদ দায়েম। ক্লাস 8, 9-এ পড়ছে কেউ? এরকম আছে মাদ্রাসায়? 7-এ, 8-এ, 6-এ মেশকাতুল মাসাবি নামে একটা বই আছে। আরও ফিকার বইতে স্পষ্ট লেখা আছে, 6-এরও ফিকাতে, 7-এর ফিকা, 8-এর ফিকা, পানি কত প্রকার। নাজাসাতের গল্প আছে ওখানে, ময়লা পরিষ্কার বিষয়ে। কূপের ভিতরে পড়লে হুকুম হবে কি, নদীর ভিতরে পড়লে হুকুম কি, ডোবার ভিতরে পড়লে হুকুম কি, টিউবওয়েলের ভিতরে কুত্তা পড়ে গেলে হুকুম কি, অনেক কথা আছে। তো এই চলমান পানি আছে না, এই চলমান পানি দিয়ে যদি কোনো খাবার ভেসে যায়, এটার কোনো মালিকানা হয় না। 2, অতিরিক্ত ক্ষুধা লাগলে যদি কোনো হালাল জিনিস না থাকে, তাহলে মরা গরুর গোশতও খাওয়া যায় আছে, শুকরের মাংসও খাওয়া যায় আছে। তবে বেশি খাওয়া যাবে না, যেটুক খেলে মোটামুটি জান্ডা মাসে ওইটুক খেয়ে চলে যেতে হবে। কুরআন বলতেছে শুকর খাওয়া হালাল, যদি হারাম খাদ্য ছাড়া কোনো হালাল না থাকে ওটাই তুমি খাও। তো এত ক্ষুধা লাগলো, একটা বড়ই পর্যন্ত পানিতে ভাসা পচা বড়ই ধরে খাইলো, এটা পাপ হলো কিভাবে? কথাই তো বলতেছে শয়তানি গল্প। আর গাছ থেকে পড়ে যদি ওখানেই থাকতো ভিন্ন কথা, চলমান পানির উপরে ভেসে যাচ্ছে, কোনো দিন কোনো গাছের মালিক কোনো দিন দায়ী রাখবে না, জীবনেও বলবে না আমার একটা বড়ই কম আছে, মালিক নিজেও দায়ী রাখবে না। এমন একটা স্পষ্ট একটা সুন্দর ঘটনাকে নোংরামি করে, মিথ্যা করে, শুধুমাত্র একটা পীরের সিলসিলা ঠিক রাখার জন্য এই শয়তানি গল্প আমাদের দেশে আছে কিনা? এখানে কি কোনো হাফেজ সাহেব আছেন? কোরআনে হাফেজ আছে নাকি? আপনি খুঁজে বের করতেছেন, এমনি তো নাই না? আচ্ছা থাক, আমি একটা আয়াত পড়ি কোরআনের একটি অংশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। একটু পানি দেন। কোরআন মাজিদে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তাদের মায়ের পেট থেকে বের করেছি লা তা'লামুনা শাইআ, যখন তারা কিছুই জানতো না। শুনতেছেন? এই একটা মাত্র কারণে আমি জীবনে জালসা করতে গিয়ে মনে পড়ে না, হাজারের ভিতরে কোনো একদিন 20 সালে 21 সালে ভুলে হতে পারে, তবে মনে হয় বক্তব্যের ভিতরে সেটা না, সাইডে বসেছিলাম, কোনো একটা বড় হুজুরের অনুরোধে খাইছিলাম। তাছাড়া স্টেজে জীবনে আমি কোনদিন চা খাইনি, কারণ পাবলিকের আবার গুরুত্ব কমে যাবে, কি বলেন? আর আমাদের দেশে তো চা খাওয়ার একটা দোয়াই আছে, হুজুর চা ধরে করছে আরো জোরে লা ইলাহা, চা খায়, মানে এটা হলো চা খাওয়ার দোয়া। আল্লাহর কালেমা পূর্ণ পড়ে না, ও কয় ইল্লাল্লাহ আর ও কয় লা ইলাহা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা উচিত না। পাবলিককে ভালোবাসতে হবে, এই জনগণকে মহব্বত করতে হবে, এদেরকে সম্মান করতে হবে, এদেরকে ভালোবাসতে হবে। কারণ অনেকেই আছে আমার আর আপনার বাবার বয়সী, অথচ নিচে বসে আছে কিনা?
জালসার বক্তব্যের মাঝখানে হুজুর অন্তত 2-3টা চা খায়, হিন্দি গান নকল করে গজল কয়, খিলখিল করে হাসে, তারপরে আপনার বিড়ি খাওয়ার স্টাইল দেখায়, তারপরে কত ধরনের যে রঙ্গমঞ্চ জালসায় তার হিসাব নাই, আছে কিনা? এবার আপনাকে বলি, আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আমাদের এইখানে একটা প্রসিদ্ধ গল্প আছে যে তিনি মায়ের পেট থেকে কত পারার হাফেজ হয়ে আসছিলেন? কত পারা? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পারা নিয়ে আসছিলেন? 1 পৃষ্ঠা। আল্লাহর নবী নবুয়তি পাইছে কত বছর বয়সে? 40 সেকেন্ডও লাগে নাই, ডেলিভারি হয়েছে 18 পারা নিয়ে। কত দুঃখের কথা। এই নোংরা কথা আব্দুল কাদের জিলানী যদি বেঁচে থাকতে শুনতেন, পিঠের চামড়া তুলে দিত বাইরে। কয় কি রে পাগল? কয়দিন আগে থাক, কিছু লাগবে না, লাগবে না, ঠিক আছে, যান বসেন, কোনো দিক তাকাবেন না, আমার দিক তাকাবেন। মাওলানা মামুনুল হকের নাম শোনেন নাই? তিনি যদি আজকে এখানে বক্তব্য দিতে আসতেন ঘোষণা দিয়ে, তাহলে আসরের পরে এই প্যান্ডেলের ভিতর আপনি ঢুকতে পারতেন না, এত বড় বক্তা। সেই মানুষটা বসে আছেন আর উপস্থাপক তাকে প্রেজেন্ট করতেছেন। এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন তিনি, যিনি হলো আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ছেলে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি কে জানেন? যাকে আমি গত রাত্রে স্বপ্নে দেখছি। আল্লাহর নবীর ডান পাশে বসে আছে হলো আল্লামা আজিজুল হক, মামুনুল হকের আব্বা। তখন কিন্তু তিনি বসে, উপস্থাপক পান দিচ্ছে আর কি। তারপর বলতেছে যে আমাকে ডাক দিচ্ছে, হে নাসির, মানে ওই নাম আবার বলে দেয় যে আমি ওই যে 4 নাম্বার বার হজ করতে যে জায়নামাজ আইছিলাম সেটা কই, মানে হজ যে 4 বার করছে এটা বলতেছে যে জায়নামাজ ওইটা কই যেটা 4 নাম্বার বার হজে গেলাম। এই পাগল আবার বলতেছে মামুনুল হক সাহেবের সামনে, আমাকে ডেকে বলতেছে আল্লাহর নবী আর তার হইল পাশে দাঁড়ায় আপনার মামুনুল হকের আব্বা আজিজুল হক। এ নাসির, তুই আমার ছেলেকে বলে দিস, সুযোগ পাইলে কালকে বলে দিস যে আমি ছিলাম শাইখুল হাদিস, আমি মরার পরে বর্তমান জামানায় তিনি আর শাইখুল হাদিসের পর্যায়ে নাই, তিনি শাইখুল ইসলাম হয়ে গেছে। একটা প্রতিবাদ করল না, একটু খারাপ লাগলো, কারণ তার যে ভয়েস আর তার যে ব্যক্তিত্ব আর তার যে বক্তব্যের গতি, তিনি বেশিরভাগ দায়িত্বশীল কথাই বলেন ভালো। তখন যদি আমরা খুশি হতাম, যদি এই পাগলের ঘাট ধরে ধাক্কা দিয়ে ফেলা দিত, তা খুশি হতাম রে। এভাবেই তো মানুষ পূজা করে, এভাবেই তো নবীকে বলছে আপনি হলে আল্লাহর ছেলে ঈসা আর আপনার মা মরিয়ম হলো আল্লাহর বউ। এ কথা কোরআনে আছে কিনা? আছে কিনা? বাড়াবাড়ি তো মানুষকে মানুষ পূজায় নিয়ে আসে। স্বপ্ন কোনো মানুষের ওহি না, ওহি স্বপ্ন কোনোদিন কোনো হালাল হারামের জিনিস না। স্বপ্ন দেখে নাই, আসলে শয়তানি করে ওনাকে খুশি করতেছে। আপনারা বোঝেন না এই ব্যাপারটা? অথচ তার খুশি করার জন্য এই নাসির মৌলবী এই শয়তানিটা করলো। তাই আপনাকে আমি বোঝাতে চাই, সাবধান, খবরদার, জীবনে মানুষ পূজা করবেন না। বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। অনেক সময় তো বক্তব্য দিচ্ছে আমাদের সম্মানিত পরবর্তী আলোচক, তাকে আবার জানায় রাখবেন উনি কি আসছেন না। আমরা তো আসলে ওই বক্তা না যে এখানে মাইক পাইছি, কানে হাত দিয়ে 2 ঘন্টা ভরে বক্তব্য দেব আর কমিটিকে বলবো এই গল্প শেষ করব না, আগামী বছর দাওয়াত দিলে ফিনিশিং দিয়ে যাব না। 1 ঘন্টা কথা বলা যথেষ্ট, যদি সেটা দিনের কথা হয়, আল্লাহর কথা হয়। কি তো আমরা কথা বলার একটা পর্যায়ে আসি। আপনি মোটামুটি ওনাকে প্রস্তুত রাখেন, ঠিক আছে? একটু কষ্ট করে বা কাউকে পাঠিয়ে দিয়েন। আমরা দীর্ঘ সময় মানুষকে কষ্ট দেব না। আমাদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে সামনে, হলো ফজরের সালাত। আমরা এটাতে বিশ্বাসী না যে 3 ঘন্টা 2 ঘন্টা ধরে ওয়াজ করে রাত বেজে যাবে 1টা 2টা, তখন বক্তা বলবে এত বড় গল্প আজকে শেষ করা গেল না, আগামী বছর এসে গল্প করব। এই দেখেন সবাই তাকান আমার দিকে, এখন আমি বিদআতের দিকে আগাবো, শুনবেন ইনশাআল্লাহ। একটা ভয়াবহ বিদআত অনুষ্ঠান হয় যেই মাসকে কেন্দ্র করে, এই মাসের নাম হলো মুহররম মাস। পানির কালার খেজুরের রসের মতো। আলহামদুলিল্লাহ, না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন কি মাস? মুহররম। 10ই মুহররম উপলক্ষে
আমাদের এই দেশে যত বেদাতি পরিবেশ তৈরি হয় অন্য কোনো মাসে এত হয় না, তবে আরেকটা দিনে হয়, ওটা মাসে হয় না, তার নাম হলো 12ই রবিউল আউয়াল। আছে কিনা? তো মহররমের বিষয়টা একটু বলি, শুনবেন নাকি? 10ই মহররম উপলক্ষে একই গ্রামে 4টা জালসা হচ্ছে। 10ই মহররম উপলক্ষে আমি জিজ্ঞাসা করে নেই, বাবাজি এই গ্রামে মসজিদ কতগুলো আছে? মসজিদ মসজিদ এই না, মানে এই মহল্লার ভিতরে গোটা চন্দনীতে 20-30টা 50টা মসজিদ আছে। চন্দনীতে নাই? চন্দনী একটা ইউনিয়নের নাম, অনেক শত শত। এই শত শত মসজিদের ইমাম শত শত মুসল্লিকে বলল আগামীকালকে চাউল দিবেন আর 20টা করে টাকা দিবেন। কিসের? কয় মহররমের সিন্নির জন্য। বলে না? বলে। 20টা করে 50টা করে টাকা আর হাফ কেজি করে 1 কেজি করে চাউল দিল, খিচুড়ি রান্না করে সবাই খেলো, মিলাদ পড়লো আর বলল এটা মহররমের উপলক্ষে ওয়াজ। প্রত্যেকটা হুজুর মহররমের ফজিলত বর্ণনা করলো। বাইরে থেকে বক্তা এসে তিনিও ঘন্টার পর ঘন্টা মহররমের ফজিলত বর্ণনা করলো। মানুষ কান্নায় একেবারে ঘড়ি ঘড়ি করে পড়ে গেল। আর এই বক্তা বলতেছে 10ই মহররমের যে ফজিলত, এই ফজিলত বর্ণনা করা 1 বছরে সম্ভব না, আগামী বছর এসে আবার বলবো। তাহলে কাহিনী ছোট না বড়? কাহিনী ছোট না বড়? কিন্তু আমি এই বৈঠকে প্রমাণ করব 10ই মহররমের ওয়াজ হলো 1.5 মিনিট। কেউ চ্যালেঞ্জ করেন হাত তুলে। 10ই মহররম উপলক্ষে উম্মতে মুহাম্মাদির করণীয় হলো 1.5 মিনিট। এই 1.5 মিনিটের ওয়াজটাকে 1.5 ঘন্টা না, 150 ঘন্টা না, 1,500 ঘন্টা ধরে বক্তব্য হচ্ছে 64টা জেলায়। সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যে যেখানে আছে 80% মানুষ মহররম পালন করতেছে। অথচ এই ঘটনা ছিল 1.5 মিনিটের। এক, ফেরাউন ডুবে গেল, মুসা নবীকে আল্লাহ মুক্তি দিল, এই খুশিতে ইহুদিরা রোজা রাখলো। মক্কা থেকে নবী মদিনায় গেল, ইহুদিরা রোজা আছে, কারে তোমরা রোজা কেন? নবী বললেন যে আপনি জানেন না আমরা আমাদের নবী মুক্তি পাইছে আর ফেরাউন ডুবে মরছে, এই খুশিতে রোজা রাখি। নবী বললেন আরে মুসার ব্যাপারে আমরা হলো বেশি ভালোবাসার হকদার, মানে আমাদের রাজবাড়িতে বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। আরে আমি আমার ভাইকে বেশি ভালোবাসি, আগামীবার থেকে আমরাও রোজা রাখবো। ওয়াজ শেষ। দেখি কেউ হাত তুলে বলেন তো দেখি আর ওয়াজ আছে? নবীজি বললেন আমি বেঁচে থাকলে আমি 2টা সিয়াম পালন করব। কই আর ওয়াজ আছে বলেন? শেষ। মহররমের ঘটনা নাই। তো হুজুর একবার আদম নবীর গন্ধম গাছের কাছে যায়, আবার টান দিয়ে চলে যায় কারবালায়, আবার চলে যায় ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে, আবার যায় ইয়াকুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগায়, আবার যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরশের গায়ে লেখা। কত রং ঢং করে প্রায় 42টা জাল হাদিস দিয়ে আমাদের দেশের বাংলা খুতবার বই বানাইছে। কন নাউজুবিল্লাহ। এত বড় হার্ড কথা বলা থাক দরকার নাই, এটা নরম করে দেই নাকি? অন্য কথা বলি। বিদআত কত বড় ভয়াবহ জিনিস। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। পৃথিবীর আর কোন পাপীর ব্যাপারে শাস্তি এত ভয়াবহ বলা হয় নাই। কেউ যদি নবীর নামে কোনো কথা বলে, এই কথা যদি নবীর না হয়, তার থাকার জায়গা কোথায়? কোথায়? থাকার জায়গা জাহান্নাম। তাহলে মানুষ হিসেবে আমাদের ভুল ভ্রান্তি থাকবে, তবে নবীর উপরে আমরা মিথ্যা অপবাদ দেব না। মনে থাকবে ইনশাআল্লাহ। সমাজে যেই সমস্ত ভুল ভ্রান্তি আমাদের আছে, আমরা অন্তরটাকে প্রশস্ত করে ভুলটা সংশোধন করে ফেলবো, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত আলোচক সাহেব আসতেন, আসেন শেখ, আসেন আসেন। তাহলে আপনাকে আমি যেটা শুরুতে বলেছিলাম, পৃথিবীর একটা আশ্চর্যজনক পাপ আছে বিদআ। যেই পাপ করলে তার ইবাদত কবুল হয় না, যেই পাপ করলে নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পাওয়া যায় না, যেই পাপ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়া যায় না। আর একটা বড় পাপ আছে যার নাম হলো শিরক। যেই পাপটা করলে আল্লাহ বিচারের মাঠে তাকে পবিত্র করবেন না। শিরক হলো সবচেয়ে বড় পাপ। বোঝা যাচ্ছে? একটি কথা বলি, 80 ঘরকে আপনারা কি বলেন মুরব্বী? 40 দিনের আগ পর্যন্ত বাচ্চা ডেলিভারি হওয়ার পর মা তার বাচ্চাকে নিয়ে যে রুমে থাকে, রুমকে কি বলেন? 80 ঘর, 80 বাড়ি। এই 80 বাড়িতে আমরা 2 চোখ দিয়ে দেখেছি একটা সময় গরুর দাঁতের হাড় রাখতো, কাঁচি রাখতো, লোহা রাখতো। তো এটা আপনি বলবেন না যে শিরিক? তারপরে 6 কুলের রাত, হ্যাঁ, গোবরও রাখতো বলে কও।
আল্লাহ ক্ষমা করুন, আমি একটা জায়গায় একটা সাবমার্সেবলের সামনে দাঁড়া আছি। সাবমার্সেবল বোঝেন? সাবমার্সেবল করার পরে বালু উঠতেছে, বালু। কেউ কয় যে লেয়ারের এই সমস্যা, কেউ কয় যে আরো কয়েক ফুট বাড়ায় দেওয়া লাগতো, কেউ বলতেছে পাইপটা বেশি গেছে, একটু কম দিলে ভালো হয়তো, বালু পাওয়া গেছে। কেউ বলতেছে বেশ কয়েকদিন টানা ওয়াশ করা লাগবে, আর কেউ বলতেছে অতিরিক্ত পানি ফেলতে ফেলতে একটা সময় আর বালু আসবে না। এর ভিতরে শর্ট করে একটা লোক বলতেছে একটু গোবর দিছিলেন নাকি? কয় জানেন না যে গোবর দিলে পানি ক্লিয়ার আসে? তো এটা কোন নীতি বলেন আপনি? কল্যাণ কার হাতে? নিচের খবর ওই যে গাড়তেছে সেও জানে না, ও বলতেছে আমরা বুঝি না, শতভাগ গ্যারান্টি দেই না। 100টা টিউবওয়েল গাড়তে গেলে একটা না একটা মিস্টেক হয়েই যায়, আল্লাহর ইচ্ছা নিচের খবর তার আমরা জানি না। আর লোক এসে বলতেছে একটু গোবর দিয়ে দেন, পানি ক্লিয়ার আসবে। 6 কুলের রাত, সেই দিন নাকি ফেরেশতারা আসে হলো হিসাব নিতে। ওই দিন 7 রকমের 7 সুতা আর মাজারের পানি যদি রেখে দেওয়া যায় তাহলে নাকি ফেরেশতারা ভয়তে ভালো তা লিখে চলে যায়। এত বড় কাশি দেখছি, লোহা দেখছি। আমার এই ভাই বলতেছে রাজবাড়িরই মানুষ, উনি গোবরও বলে রাখতো। অথচ হিন্দুরা এটা মনে করে যে বাচ্চা যদি ঠিক মতো না হয় তাহলে গোবর খাও। দেখেন নাই মিথ্যা? গোবর খায় দেখছেন নাকি? রানিং লাইভ গরুর পেশাব খায়। এই হলো তাদের জ্ঞান, এই হলো তাদের ওই মন্দিরের ঠাকুরদের বুদ্ধি। আর মুসলমানের বাচ্চা, তার বাচ্চা জন্ম দিয়েছে, আল্লাহ তাকে সন্তান দিয়েছে, শুকরিয়া আদায় করা বাদ দিয়ে এত বড় বড় কাশি আর লোহা রাখি দিয়েছে, কয়েকটা জিন আসতে ধরে মারিয়ে দেব। এইরকম শিরিক ছিল কিনা? প্রথম রুটি বানিয়ে তাকে কাউকে খেতে না দিয়ে চালে রেখে দিত। মিথ্যা বলছি না? প্রথম রুটি চালের উপর রাখতেন কিনা? কত ধরনের শিরক, কত ধরনের কুপ্রথা। এখনো পর্যন্ত আপনি মেন রাস্তার উপরে দাঁড়াবেন, দেখবেন যে বহু মালবাহী ট্রাক আছে, ট্রাকের নিচে জুতা ঝুলতেছে, জুতা। দেখবেন গ্রামে বহু জায়গায় সুন্দর সিম হয়েছে আল্লাহ দেশে, সুন্দর লাউ গাছ, এই লাউ গাছের মাঝখানে পাতিল দিয়ে একটা ঝাড়ু ঝোলা রাখছে। তো এইগুলি হুজুররা ওয়াজ খুঁজে পায় না, কানে হাত দিয়ে ওরে শোনারে আব্দুল কাদের জিলানীর আব্বা বড়ই খালো, নারকেল খালি আমার কি? এটা তো শরীয়তের হালাল হারামের কিছু না। এই জাতি শিরক বোঝে না, বেদাত বোঝে না। 30 বছর আল্লাহকে সেজদা দিয়েছে, এখনো সূরা ফাতিহার অর্থটা বেচারা জানে না, এখনো সেজদা থেকে উঠে বসার টাইম পায় না, চট করে সেজদা চলে যায়, এখনো রুকু থেকে উঠে ঘাটটা সোজা করে না, আবার রুকুতে চলে যায়, মাজারে সেজদা দিয়ে আধা ঘন্টার নিচে মাথা তোলে না। তো তাকে আপনি ভালো কথা বলবেন না? কিন্তু আমাদের সমাজে হয়ে যাচ্ছে ফুল উল্টা। ক্যান্সারের রোগীর হাতে আমাদের হুজুররা নাপা বড়ি ধরা দিচ্ছে, অথচ জাতি শিরকে নিমজ্জিত, বিদাতে নিমজ্জিত। শহীদ মিনারে ফুল দেওয়া বাদ দিয়ে কয়েদে ফুল দিলে শিরিক হয়, হুজুররা দেখ কোরআন পড়তেছে। কত ধরনের ভঙ্গিতে দেখি তার হিসাব নাই। মোনাজাত করে মূর্তি উদ্বোধন করেছে এই বাংলাদেশের হুজুররা। নতুন সিনেমা মুক্তি পাবে আগামী শুক্রবার, এই জন্য নায়ক নায়িকাকে নিয়ে এই মোনাজাতের শুভ মুক্তি উপলক্ষে কল্যাণের জন্য মোনাজাত করছে। সাক্ষী আছেন কেউ? এই তো হুজুর, এই সব কাজের জন্য আল্লাহ পাঠিয়েছেন। আমানতের খেয়ানত করবেন না। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আমার যত বক্তব্য দেখবেন, শতকরা 2-4টা মাহফিলে যদি আমার পরে বক্তা কাউকে রাখে, এই সম্মানী আলোচককে আমি জীবনে 5 মিনিট বসায় রাখি না। আসলে আমি সালাম দিই, তাকে তুলে দেই, এই সম্মান আল্লাহ তাকে দিয়েছে, আমি তাকে কষ্ট দেই না। আল্লাহ আমাদের আসা দেওয়ার সফরটা তুমি নিরাপদ করো আল্লাহ।